হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলের চেহারাই বদলে গেছে। তার অভিষেকের পর বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন কানাডা জাতীয় দলে খেলা সমিত সোম। গেল 11 এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের আগ্রহের কথা জানান 27 বছর বয়সী এই মিডফিল্ডার। এরপর তাকে দলভুক্ত করতে কোমর বেঁধে নেমেছে তাবিতাওয়ালের ফেডারেশন। বাংলাদেশের জার্সিতে খেলা থেকে আর মাত্র এক ধাপ দূরে আছেন সমিত। গেল 20 এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পাওয়ার পর 1 মে পেয়েছিলেন কানাডা সরকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এবার সমিত হাতে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আর মাত্র একটি ধাপ বাকি তার। খবরটি নিশ্চিত করে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, সমিত বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছে। এখন সব ধরনের কাগজপত্র প্রস্তুত করে ফিফায় আবেদন করবে ফেডারেশন। ফিফা অনুমোদন দিলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না। বাংলাদেশি বাবা মায়ের সন্তান সমিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2020 সালে কানাডার জাতীয় দলের হয়ে 2টি ম্যাচও খেলেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা সমিত কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন। বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচটিতে সমিতের খেলা নির্ভর করছে ফিফার ওপর। যত দ্রুত ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দেবে, তত দ্রুত বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারবেন সমিত। গত 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলের নাম লেখান ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজী।